সাবস্ক্রাইব করুন সানটুনস বাংলা, ক্লিক করুন বেল আইকন। গ্রামের পাখিরা সকালবেলা চেঁচামেচি করছে, মাঠে গরু ছাগল চড়ছে। আজ তো দুষ্টুমি করার মুডে আছি, দেখি গ্রামের কারো সাথে একটু মজা করা যায় কিনা। গ্রামের মাঝখানে একটি বড় গাছের নিচে বানর আর শিয়ালিনী তারা নিজেদের মধ্যে কথা বলছে। আহা, এই তো সেই সুযোগ। এক সুন্দরী, হ্যাঁ, আর কেউটা বোকা বানর। দেখি কি করা যায়। আরে কে রে, কে পেছনে? আরে আমি শেয়াল। তাই এইভাবে সোরের মতো পেছনে কি করতাছো তুমি? আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমরা কথা বলছো, তাই একটু দাঁড়ালাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা কেমন আছো শেয়াল? বানরকে এখান থেকে ফুটাতে হবে আর আমাকে এই সুন্দরীর সাথে কথা বলতে হবে। শেয়াল শিয়ালিনীর দিকে তাকিয়ে থাকে। ওই বেটা শিয়াল, তুমি আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আরে না, মানে এমনি এমনি। ভালো আছি। এই কি জানি বলবো, একটা ভাবছিলাম তোমাকে। দাঁড়াও, মনে করছি। সে একটু ভাবে। হ্যাঁ, মনে পড়েছে। জানো, আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা গাছের মধ্যে অনেকগুলো পাকা কলা দেখে আসছি। তুমি কি খেতে চাও নাকি? কি বলো শেয়াল? কোথায় এটা? বলো আমারে, তাড়াতাড়ি বলো। ওই যে পশ্চিম দিকের জঙ্গলের ভেতরে। সত্যি বলতাছো শেয়াল? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি তো আর কলা টলা খাই না, তাই তোকে বললাম। ধন্যবাদ শেয়াল, অনেকদিন ধইরা পাকা কলা খাই না। হাহা। যা বেটা যা, তোর জন্য সুন্দরীর সাথে আমি কথা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার যাও না, গিয়ে খাও, কপা কপ করে খাও। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি যাই। বানর চলে যায়। আহ, আমি আর এখানে থেকে কি করব? তাহলে আমিও চলে যাই। আরে দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে সুন্দরী। কি কথা? তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি যেতে হবে। আসলে কি বলবো, মনে পড়ছে না। বললে তাড়াতাড়ি বলো, নয়তো রাস্তা ছাড়ো, বাড়ি যাই। আরে বলছি বলছি, আসলে তুমি তো অনেক সুন্দর। আহা বাপুরে, সবাই জানে এই গ্রামের সবচেয়ে সুন্দরী আমি। তোমাকে আর বায়না ধরে বলতে হবে না। আরে না, সত্যিই বলছি, তুমি আমার চোখে সবচেয়ে বেশি সুন্দরী, বুঝলে? এদিকে বানর গিয়ে পাকা কলা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে পাকা কলার অস্তিত্ব খুঁজে পায় না। সে রেগে গিয়ে বলে, এইভাবে শিয়াল আমারে বোকা বানাইলো। এখন বুঝতে পারতেছি, শিয়ালিনীর সাথে কথা বলার জন্য আমারে ফুটাইছে। দাঁড়া বেটা শিয়াল, তোর খবর আছে রে। এই বলে সে এখান থেকে মন খারাপ করে চলে যায়। আচ্ছা আচ্ছা, এখন আমি বাড়ি যাই, পথ ছাড়ো। যাও যাও, তোমার পিছু তো আমি ছাড়ছি না। তারপর শিয়ালিনী এখান থেকে চলে যেতে লাগলো। আবার দেখা হবে সুন্দরী, এবার যাও। কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে হে রঙিনী। কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি, চলেছ এই পথে ও রূপে যে হে রঙিনী। শিয়ালিনী, খুব খিদে পেয়েছে, অনেকদিন ধরে মুরগি খাই না, আজকে একটা মুরগি চুরি করতে হবে। এই বলে সে হাঁটতে থাকে। হঠাৎ করে সামনে একটি বাড়ি দেখতে পায় এবং সে শুনতে পায় ওই বাড়ি থেকে মুরগির আওয়াজ। এই বাড়িতেই তাহলে যাওয়া যাক, মনে হচ্ছে সেই রকম মুরগি পাবো। সে এগিয়ে গেল সেই বাড়ির কাছে, গিয়ে দেখলো দরজা জানালা বন্ধ। সব কিছুই তো বন্ধ, এখন কি করা যায়? সে কিছুক্ষণ ভাবে। পেয়েছি। এই বলে সে ঘরের এক কোণায় মাটি খুঁড়তে থাকে এবং একটু সময়ের মধ্যেই ঘরে ঢুকে পড়ে। ঘরে তো ঢুকে পড়লাম, মুরগিগুলো কোথায়? শিয়াল একটু পা বাড়াতেই সেই বানরকে ওরে বাবারে,
সেই বানরটা তো রে, যাকে আমি বোকা বানিয়েছিলাম। যদি টের পায় আমি শেষ। হঠাৎ সে ঘরের এক কোণেতে একটা মুরগির আওয়াজ শোনে। তার মানে এখানে মুরগি? যেই না শিয়াল মুরগিটাকে ধরে, তখনই মুরগিটা কক কক করে শব্দ করে, কে রে আমার ঘরে? আরে তুই বেটা, দাঁড়া দাঁড়া। শিয়াল একটা মুরগি হাতে নিয়ে দৌড়াতে থাকে। পালা রে বাবারে বাবারে, পালা পালা। হ্যাঁ, আমাকে ধরতে পারলে উপায় নেই, একেবারে গরম মশলা করে দেবে। ওই বেটা, কোথায় পালাচ্ছিস? দাঁড়া 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 কইতাছি। শিয়াল দৌড়াতে দৌড়াতে শিয়ালিনীর ঘর দেখতে পায়। মনে হচ্ছে ওই জানালাটা খোলা, যাই ঢুকে যা। শিয়াল হাতে মুরগিটিকে নিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে শিয়ালিনীর ঘরে ঢুকে পড়ে। শিয়ালিনী আতঙ্কিত হয়ে ঘুম থেকে চিৎকার করে ওঠে। আরে কে রে এখানে? ও হ্যাঁ, তুমি? ভেবেছিলাম ভূত মনে হয়। তুমি তুমি এখানে কি করছো? আর হাতে মুরগিটা কার? আরে তোমার জন্যই তো এনেছি। আমার জন্য? তুমি কি পাগল হয়ে গেছো? এটা কোথা থেকে আনলে? ওই পাশের বাড়ি থেকে। তাদের মুরগি খুব ভালো, বুঝেছ? শুনেছি তুমি তো মুরগি খুব পছন্দ করো, তাই এনেছি। তুমি চোর, এখান থেকে যাও বলছি এখনই। এমন সময় বানর দৌড়ে এসে জানালা দিয়ে লাফ মেরে শিয়ালিনীর ঘরে ঢুকে পড়ে। আহা, ধরা পড়েছিস তো, কেমন লাগে? ওরে বাবা রে, পালাই পালাই। শিয়ালটি হুট করে মুরগিটি রেখে জানালা দিয়ে পালিয়ে যায়। তার মানে এই মুরগিটা তোমার ছিল? আরে বেড়া, এখন কোথায় পালাইতাছ? দাঁড়া দাঁড়া। হ শিয়ালিনী, ও একটা মিস ক্যাসর আর ফন্টুস। আসলেই তাই? আচ্ছা, কালকে কি তুমি কলা পেয়েছিলে? ওই শিয়াল যে বলছিল। আর বইল না। তারপর বানরটি কলার দৃশ্যটি খুলে বলে এবং সাথে সেই দৃশ্যের বর্ণনা দিতে থাকে। এইবার বুঝতে পারতাছ ও কত বড় একটা ফন্টুস? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি চলে যাও, আমি ঘুমোবো। কাল সকাল সকাল সুন্দরবন জঙ্গলে ঘুরতে যাব। আচ্ছা শিয়ালিনী, ভালো থাকো। এই বলে বানর এখান থেকে চলে যায় এবং শিয়ালিনী ঘুমিয়ে পড়ে। সকালের মিষ্টি রোদ পড়েছে সুন্দরবনের গাছপালার উপরে। পাখিদের চারদিকে কলরব, চারদিকে প্রকৃতির স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। শিয়ালিনী এবং তার বান্ধবী বন থেকে দূরবর্তী একটা খোলা জায়গায় ঘুরতে বেরিয়েছে। তারা একসাথে গল্প করছে আর হাঁটছে। আচ্ছা, আজকের দিনটা তো দারুণ। এত সুন্দর পরিবেশে ঘুরতে এসে অনেক ভালো লাগছে। সত্যি, আমরা কতদিন পর একসাথে এইভাবে ঘুরতে এলাম রে। তবে এখানে একটু সাবধানে থাকতে হবে, এই বনটা অনেক গভীর। তারা কথা বলছে, এমন সময় শেয়াল লুকিয়ে তাদের পেছন পেছন অনুসরণ করছে। সে আস্তে আস্তে তাদের কাছে এগিয়ে আসছে। আহ, কি সুন্দর লাগছে শিয়ালিনীকে। ওরে বাবা রে, পরে না চোখের পলক, ও, ও, কি তোমার রূপের ঝলক, ও, ও, পরে না চোখের পলক পলক। এই সুযোগে তার সাথে কিছু মজা করি, একটু ভয় দেখালে কেমন হয়? শিয়াল ঝোপের মধ্যে লুকিয়ে থেকে তাদের দিকে একটু একটু করে এগিয়ে আসে। হঠাৎ করে শিয়াল গাছের ঝোপের আড়াল থেকে বেরিয়ে তাদের সামনে চলে আসে। কে কে? আরে তুমি এখানে? এই বেটা শিয়াল, তুমি আজও আমাদের পিছু নিয়েছো নাকি? না না না, মানে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাদেরকে দেখলাম, ভাবলাম একটু মজা করি। তোমরা এখানে একা একা কেন? চোর কোথাকার, তুমি আমাদের অনুসরণ করছো? আগের দিনের মতো আবারও চুরি করতে এসেছো? তুমি কি এখানে আমাদের শান্তি নষ্ট করতে এসেছো? আরে না 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 না, আমি তো শুধু তোমাদের দেখে দাঁড়ালাম, আর কিছুই নয়। মিথ্যে বলো না, তুমি আমাদের ভ্রমণ নষ্ট করার জন্য এখানে এসেছো। আজ তোমাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। শিয়ালিনী এবং তার বান্ধবী শেয়ালকে দৌড়ে ধরার জন্য চেষ্টা করে। শেয়াল ভয়ে পেছনে পেছনে দৌড়াতে থাকে, কিন্তু শেয়ালিনীর বান্ধবী দ্রুত এক লাঠি তুলে নেয় এবং শিয়ালকে আঘাত করতে থাকে। আরে 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 আরে, মেরো না মেরো না, মেরো না।